মা বাড়ি নেই বলে কি আপনি খিদেই কষ্ট পাচ্ছেন? না, তাহলে ভালো খাচ্ছেন। সুপ্রভাত বন্ধুরা, আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আর এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। আমার তো সারা দিনটা সকাল থেকে রাত্রি পর্যন্ত মনে হচ্ছে যেন রান্নাঘরেই কেটে যাচ্ছে। দুপুরের রান্নাটাই ঠিকঠাকভাবে রোজ করছি। সকাল আর রাত্রিবেলা তো তেমন একটা কিছু করছি না, রুটি ফুটি যা হোক তা হোককে দিয়ে কাটিয়ে দিচ্ছি। তাই মনে হচ্ছে যেন সারাদিন রান্নাঘরে। তাহলে মায়ের কতক্ষণ থাকতে হয় রান্নাঘরে আর কতটা টাইম দিতে হয় রান্নাবান্নার পিছনে, সত্যি আজকে বুঝতে পারছি। আজকে না, এই কদিন ধরে বুঝতে পারছি। এর আগেও করেছি রান্না, কিন্তু এর আগে বেশিরভাগ দিন আলু সিদ্ধ দিয়ে কাটিয়ে দিতাম, কিছু সিদ্ধ দিয়ে দিতাম, তরকারি অত করতাম না। তো সকালবেলা তো চাটা খেয়ে বাবা দোকানে চলে গেল, দুধ চা বানিয়েছিলাম, দিয়ে আমি এই শাক নিয়ে বসে পড়েছি। ফুচকাগুলো রোদ্দুরে দিয়েছি, কারণ আজকে রাত্রিবেলা চুরমুর খাওয়ার প্ল্যানিং করেছি। তো বাবা শাক নিয়ে এসেছে ওই বাড়ি থেকে, আর ধনেপাতাটা এনেছে মাঠ থেকে। তো এখন কেটে রেখে দেবো বলতে এখনই করে নেবো রান্নাবান্না। আর ওইদিকে ভাত চাপিয়ে দিয়েছি, কিন্তু কালকে রাত্রিবেলা সেই দেখেছিলে আগের ভ্লগে তরকারি রাত্রিবেলা করতে হয়েছিল, যেহেতু দুপুরে গ্যাস পুড়িয়ে গেছিলো। আলু ফুলকপি ভাজাটাও আছে, আবার ওই ঝোলটাও আছে, তো ওই দিয়ে সকালবেলা হয়ে যাবে। তাও একটা ছোট্ট মতো আলু সিদ্ধ দিয়েছি, ওই দিয়ে খেয়ে নেব। সকালবেলা টিফিন হয়ে গেল, ভারী টিফিন ভাত। তারপরে দুপুরবেলা এই শাকের তরকারি করব। আর কি করব সেটা এখনও আমি আমার ঠান্ডা লেগেছে ভীষণ, সেই জন্য কাশি হচ্ছে। এখনও ঠিকমতো ভেবে উঠতে পারিনি, দেখি কিছু একটা করতে হবে। কারণ এই পালং শাক আমার অত ভাল লাগে না, মানে খাই কিন্তু যে খুব স্বাদ নিয়ে খাই তা না। তো কালকের ওই আলু আর ফুলকপি ভাজাটা আমার বেশি ভালো লেগেছে। তরকারিটাও নেব, আগে এই দিয়ে একটু খেয়ে নিই। তো বাবা চলে গেল, খাওয়া দাওয়া করে রান্নাঘরে বসেই খেলাম। এখন ওই কটা বাজে, 10টা মতো বাজে, 10টা সাড়ে 10টা হবে। চলো আবার কাজে লেগে যাই। খাওয়া দাওয়া তো হলো। সরি, বারবার কাশি হচ্ছে, কতবার আর পজ করবো বলো। তো এখন এই যেটার মধ্যে শাক ধুয়েছি সেটার মধ্যে এখন আমি আলুটা ধুয়ে নিচ্ছি। এগুলো হলো নতুন আলু, আমি বাবাকে বললাম পুরনো আলুটাই আনবে। নতুন আলুটা আমার খেতে ভালো লাগে না, মানে এটা আঠালো সে শক্ত শক্ত মতো। এখন ওই হাত দিয়েই খোসা ছাড়াচ্ছি, আবার ছাড়াতে হবে পরে। এতে তো ভীষণ বালি থাকে, সেই জন্য আগে ধুয়ে তারপর কাটতে হবে, নয়তো ভিতরে আলুর অংশে তোমার চলে যাবে, বালি ফালি চলে যাবে ভিতরে। তো দেখো শাক এখনও সব কাটা হয়নি, প্রচুর বাদ দিয়েছি আমি। বাবা বলছে এত বাদ দিয়েছিস কেন? কী আর হবে, দুজন খাবো, কত করব বলো, তাই অনেকটা হয়ে যাবে। তো এখনও জানি না কি করব, দেখি রান্না করতে বসে যা মাথায় আসবে তাই করে দেবো এর সঙ্গে। শাকটা যেহেতু এর আগে 2 দিন করলাম, মা থাকাকালীন মা শিখিয়ে দিচ্ছিলো, সেই জন্য অসুবিধা হবে না। তাছাড়া শাক পারতাম না আমি, মানে শাক বানানোর সাহসটা দেখাতাম না, এই যে 2 দিন করলাম না, সেই জন্যে। তো রান্না করার পর, মানে শাকটা রান্না করার পর আমার মাথায় আসলো ফুলকপি দিয়ে পকোড়া করি, কিন্তু এটা আমি প্রথম করলাম আজকে জীবনে। কারণ আমি হাত দিয়ে ফেলতে খুব ভয় পাই, ফেলিও নি হাত দিয়ে, মানে ওই বড়া করতে গিয়ে আর কি। হাত দিয়ে না, কী দিয়ে বলো তো, হাতাই করে করে ফেলেছিলাম। আর খেতে খুবই সুন্দর হয়েছিল, অনেক হয়েছিল। তো এবার থেকে করা যাবে, ওই হাতাই করে করেই ফেলবো, ফেললেই হলো কিছু একটা করে। তো এখন সন্ধ্যাবেলা আমি এখন একটু শোবো, একটু রেস্ট নেব। সারাদিন ধরে কাজ করছি, আবার রাত্রিবেলা টিফিনের জন্য উঠতে হবে, দুধ জাল দিতে হবে। চলো একটু শুয়ে নিই। তবে এই পাতলা কম্বলের নিচেই শুয়েছিলাম, এভাবে উঁচু 2 বালিশ, তারপর তার উপরে কাঁথা। এবার একটু ঠিকঠাক করে তারপরে শোবো। চুল তো বেঁধে নিয়েছি সন্ধ্যাবেলায়, মা তো আর এখন বাড়ি নেই যে মা চুল বেঁধে দেবে। তো মায়ের সঙ্গে কালকে কথা হয়েছিল, মা তোমার উত্তরবঙ্গ থেকে 17 তারিখ রওনা দেবে, তারপরে আবার এসে বাঁকুড়া বীরভূম যাবে। তো আমি এখন সব সেট করে একটু শোবো। এখন ওই 8টা 10-15 বাজে, তারপর আবার বাবা আসলে একটু উঠতে হবে। এখন আমি এই কম্বলের ওপরে কাঁথাটাও নিচ্ছি, তার ওপরে দিয়ে ছোটো কম্বলটাও নিয়ে নিচ্ছি, কারণ ঠান্ডা তো ভালোই পড়েছে, গরম হচ্ছিল না এই 2 দিন, শুধু কম্বল নিয়ে গরম হয় না। তো চলে এসেছিলাম রান্নাঘরে। কি হয়েছে জানো, মটর আর ছোলা সিদ্ধ করতে দিয়েছি আর ঢাকা দিয়ে রেখেছি, সামনেই বসে আছি আমি আর বাবা, তাও মানে বুঝতে পারিনি কখন জল শুকিয়ে পুড়ে গেছে পুরো।
তাও ওই দিয়েই মেখে নেবো। এইদিকে সব কাটাকুটিও হয়ে গেছে, ধনেপাতা তো অনেকই এনেছিল, একটা লঙ্কাও সিদ্ধ দিয়েছিলাম, কি দেখি লাল, যেই ঢাকনাটা সরিয়েছি গামলা পুরো আর একটু হলে গলন হয়ে যেত মনে হয়। এখান থেকে মেখে নিয়ে যাব, দিয়ে নিচে গিয়ে খাবো। আজকে দুধ দেয়নি, দুধ যেটুকু ছিল আগের, বাবা আর আমি দুজন মিলে খেয়ে নিলাম। চলো। আর ভাত ছিল, বাবা বলছি বাবা দুপুরে ভাত ছিল, ওই ভাতটা খেলো, পকোড়া ছিল দুটো, তারপরে তরকারিও ছিল। দেখো কতটা, এটা আমার আর ওটা বাবার, পুরো এক থালা নিয়েছি। খেতে কিন্তু বেশ ভালোই হয়েছে, বাবাকে একটু কম দিয়েছি। মা বাড়ি নেই বলে কি আপনি খিদেই কষ্ট পাচ্ছেন? না, তাহলে তাও কেমন? ভালো খাচ্ছি। ভালো খাচ্ছেন? হুম। কি খাচ্ছেন এখন? এখন এই চুরমুর মেয়েটা করলো, বললাম বেশি খাবো না, তবু দিলে জল করে। আমারটা দেখো পুরো এক থালা, একেবারে পুরো এক থালা চুরমুর। এটা কিনতে গেলে কত দাম হবে? আমি যতটা নিয়েছি 30 টাকা হবে তো। হুম। চুরমুর হাতে নিয়ে আজকে ভিডিওটা এন্ড করছি, ঠিক আছে? ক্যামেরাটা এইদিকে। শুভরাত্রি, সবাই ভালো থেকো, টাটা। খেতে কিন্তু মন্দ হয়নি। আমি তো মাঝে মাঝে তোমার ওই ছোলা মটর ওইগুলো বাবাকে বেছে বেছে দিচ্ছি, অনেকটা ভিজিয়ে ফেলেছিলাম, একটু কম ভেজালেই হতো। যাই হোক, আজকে চুরমুর খেয়ে পেট একদম আই ঠাই হয়ে গেল, পেট ভরে গেছে একদম।